তো বন্ধুরা দেখো এখন 2:25 বাজে, রাত্রির 2:25। আর এ দেখো অবস্থা, দেখো পুরো জল, মা বালতি ফালতি সব উল্টে গেছে, পুরো জলে জল। তার থেকে বেশি ঝড় হচ্ছে, দেখো প্রচন্ড পরিমাণে ঝড় হচ্ছে এখন, প্রচুর পরিমাণে। আমাদের বাথরুম সব জলে ভরে গেছে। এটা একটু আধটু জল না, অনেকটাই জল, প্রায় হাঁটুর নিচ পর্যন্ত জল হয়ে গেছে, সব জলে জল। দেখো জুতো ভাসছে। আর শুধু এই নয়, এখন আমাদের ঘরেও জল ঢুকতে শুরু করে দিয়েছে অলরেডি। দেখো তোমরা বুঝতে পারবে না, এই দেখো ঘরে অলরেডি জল ঢোকা স্টার্ট হয়ে গেছে, মানে নিচ থেকে জলটা উঠছে আর কি। দেখো জলটা এগিয়ে আসছে আস্তে আস্তে, বুঝতে পারছো? এই যে জলটা নিচ দিয়ে উঠছে আর কি। তো চলো, কি আর করা যাবে, একটু পরে হয়তো ঘর জলে জল হয়ে যাবে। প্রচন্ড ঝড় হচ্ছে এখন, প্রচন্ড ঝড়। দেখো পর্দা মতো উড়ে যাচ্ছে, বাবা গাছটার অবস্থা দেখো, প্রচন্ড ঝড় হচ্ছে বন্ধুরা। এখন আপাতত ভয় করছে আমার, দরজাটা বল, বাবা আসবে না। চলো একটু পরেই সব জায়গায় জলে জল হয়ে যাবে। এখন রাত্রি 2:25, মানে হচ্ছে ওই 2:05 বাজে। তো বন্ধুরা দেখো সকাল হয়ে গেছে এখন, আর এখনো বৃষ্টি হয়ে চলেছে, জল এখনো জমে রয়েছে। বৃষ্টি হলে যে কি পরিমাণে কাজ বেড়ে যায় সে আর বলার মতো না। বৃষ্টি সারা রাতে যে পরিমাণে ঝড় হলো, সে যে ঝড়ের কি তাণ্ডব চললো সারা রাত, সে আর বলে বোঝাতে পারবো না। চলো কাজ শুরু করি, বৃষ্টির মধ্যেই কাজ করতে হবে। এখনো বাথরুমে জল জমে। মর্নিং ফ্যামিলি, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সোমা নতুন একটি ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। কেমন আছো তোমরা সবাই? আশা করি নিশ্চয়ই সবাই খুব ভালো আছো। আর আমরা সন্তোষী মার কৃপায় চাল উড়ে যায়নি, কারণ কালকে রাত্রিরে যা পরিমাণে ঝড় হয়েছে, সারা রাত আমরা কেউ ঘুমাইনি। এত পরিমাণে হাওয়া ঝড়ের তাণ্ডব হচ্ছে না, মানে ভয়ে ঘুমাতে পারছিলাম না। এরকম হয়েছে আমফান, সেরকমই মানে হয়েছে এটা। তো প্রচণ্ড ঝড় হয়েছে, আমফানটা একটু বেশি হয়েছিল, এর থেকেও বেশি হয়েছিল, কিন্তু মানে এটাও যে কম সেটা নেই। ভোর পর্যন্ত ঝড়ের তাণ্ডব চলেছে। আর বৃষ্টি তো কালকে ভোর থেকে লেগেই ছিল, এখনও পর্যন্ত বৃষ্টি হয়ে চলেছে। বাথরুম, তারপর উঠোন এখনও জলে মহমহ করছে। ওই বাথরুমে দাঁড়িয়ে, জলে দাঁড়িয়েই বাসন টাসন মেজে আনলাম, বালতির ওপর রেখে আর কি বাসন মেজে আনলাম। ঘর দৌড়ে জল ঘর ভরে গেছে, মানে আমফানের সময় জল ঢুকেছিল তো, ওই জন্য মানে একটা আন্দাজ ছিল যে কালকেও ঢুকবে, ওই জন্য কালকে সত্যি সত্যিই ঢুকেছে। সমস্ত কিছু বিছানায় তুলে দিয়েছি, ওই যে বিছানার ওপর, মানে সমস্ত কিছু, মানে কি নিচে ওই মেয়ের বই খাতা ফাতা প্রচুর বই, ওই নিচে একটা টুলের মধ্যে করে, যেই টুলটায় ও পড়ে সেই টুলটার মধ্যে করে রাখি, একটা ঘর তো ওই বই খাতা ফাতা সব ওপরে তুলে দিয়েছি। আমরা আরভাবে শুয়েছিলাম, এই যে ওরা এখন শুয়ে আছে। আর পুরো অ্যাডভেস্টার ঘেমে গেছে, দেখো ঘেমে টুকটুক করে জল পড়ছে, বৃষ্টি পড়ার মতো টুকটুক করে জল পড়ছে। আর নিচে জল ভরে গেছিলো, রান্নার রুটি করার জিনিসপত্রগুলো গ্যাসের ওপর তুলে দিয়েছি। আর পুরো ঘরটা সকালবেলা ফিনাইল দিয়ে মুছে পরিষ্কার করে দিয়েছি, কারণ জল জমে গেছিলো পুরো ঘরে, ওই জন্য। আর এখন প্রচণ্ড জোরে বৃষ্টি হচ্ছে, দেখো প্রচণ্ড জোরে বৃষ্টি হচ্ছে, জল টল এখনও জমে রয়েছে, বুঝতে পারছো? বৃষ্টির আওয়াজ হচ্ছে কীরকম, প্রচুর জোরে। দেখো এখনও প্রচণ্ড হাওয়া দিচ্ছে, এখনও ঝড়, আর এই যে বৃষ্টি হচ্ছে, এখনও জল টল জমে আছে। মানে বৃষ্টি হলে কাজ যে কী পরিমাণে বেড়ে যায় সে আর বলার মতো না। সমস্ত জুতো মুতো ভেসে কোথায় চলে গেছে তার কোনো ঠিকানা নেই। কাঁচি টাচি সেই বালতিও ভেসে চলে গেছিলো, ওগুলো আবার সব মাজা ধোয়া করতে হবে এই বৃষ্টি কমে গেলে কালকে। মানে কী পরিমাণে যে কাজ বেড়েছে। আর যাদের ঘরবাড়ি আমাদের মতো ভাঙাচোরা, একটু মানে ঘরবাড়ি ঠিক না, পুরনো আর কি, অনেক জল টল জমে, তাদের তো বলারও মানে কথা না, কি যে কাজ বাড়ে তাদের,
সে আর বলে বোঝানোর মতো না। তো যাই হোক, সন্তোষী মাকে রাত্রিবেলা অনেক করে ডেকেছিলাম যে মা সকালবেলা উঠে যেন চালটা দেখতে পাই, চালটা যেন উড়ে না যায়। প্রচণ্ড পরিমাণে আসলে ঝড় হচ্ছিল, প্রচণ্ড। তো মা এবারও নিরাশ করেনি। আমার দৃঢ় বিশ্বাস ছিল মা আমাকে একেবারে শূন্য করে দেবে না। তো মা আবারও প্রমাণ করলো মা সত্যিই আছে। মাকে মন থেকে ডাকলে সত্যি মা সাড়া দেয়। তো যাই হোক, আজকে তো এত বৃষ্টি, অবশ্যই খিচুড়ি হবে, একটু পরে হবে। বরমশাই আজকে কাজে যেতে পারবে না, কারণ বরমশাইকে ঘুরে ঘুরে কাজ করতে হয়, তো ওই জন্য এই বৃষ্টিতে জল টল জমে রয়েছে, কাজে যেতে পারবে না। ওই জন্য একটু দেরি করে রান্না করব। এখন দেখো 10টা বাজে, ঘড়িতে 10টা বাজতে 5 মানে হচ্ছে ওই 9:35 মতো বাজে। আমার স্নান, পুজো, ঘর মোছা, বাসন মাজা সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে। এখন রান্নাটা বসাবো, খিচুড়ি আর পাঁপড় ভাজা, আর কিছু করবো না। কারণ এই যা বৃষ্টি হচ্ছে, আবার কখন ঘরে জল ঢুকে যাবে, ব্যাস রান্না বন্ধ হয়ে যাবে মাঝপথে। ওই জন্য সিম্পল রান্নাই করবো আজকে। আর বৃষ্টি মানে তো খিচুড়ি। সব নিয়েছো? বরমাশাই এখন বাজারে যাচ্ছে একটু কিছু জিনিসপত্র আনার জন্য। খিচুড়ি টিচুড়ি করবে। কতটা জল দেখো, পুরো জলে জল। থাক, ওগুলো থাক, তুমি যাও। এখন সব ভেসে ভুসে চলে গেছে চারিদিকে, পুরো জলে জল। ছাতাটা আবার দোকানওয়ালাকে দিয়ে এসো না, দোকানদারকে। যেখানে তো যায় ছাতার মোবাইল গিফট করে আসে। কথা বলতে বলতে কোথাও মোবাইল রেখে দেবে, ওখানে রেখেই চলে আসবে, ছাতা রেখে চলে আসবে, এই তো করে। বরমশাই তো বাজারে চলে গেল। আর আমাদের এখানে মানে আমাদের বাড়ি থেকে একদম পুরো মেন রোড পর্যন্ত জল, মানে মেন রোডও জলে ভরে গেছে। আমি তো আজকে বেরাইনি, তাই তোমাদের দেখাতে পারলাম না। কোনো সময় মেয়েকে নিয়ে কোচিনে যখন যাব তখন দেখাবো। মেন রোডও জলে ভরে যায় আমাদের এখানে। তো প্রচুর জল। আর বরমশাই কোথায় যাওয়া মানে হচ্ছে হাফবেলা কাটিয়ে আসা। তো তার আস্তে আস্তে আমার সংসারের অনেক কাজকর্ম হয়ে যাবে, তো সেগুলোই করে নিচ্ছি। দেখো এখন বিস্কুট টিস্কুট সমস্ত কিছু মশলাপাতি কিছু ঢালাচ্ছিল, এনেছিল। তো সেগুলো কালকে এনেছিল আর কি, ওগুলো ঢালার সময় পাইনি, ঢেলে নিলাম। সাথে পেঁয়াজ লঙ্কা কেটে নিলাম, কারণ ব্রেকফাস্টে ব্রেড টোস্ট হবে আর ডিম টোস্ট হবে, দুটোই হবে। বাবা কি জোর বৃষ্টি শুরু হয়েছে। বরমশাই বাজার দিয়ে এলো। দাও মগটা নিয়ে যাও তুমি। ছাতাটা দাও বন্ধ করে। ঘরে জল ঢুকে আসছে, এত বৃষ্টি হচ্ছে, সব উল্টে পুল্টে পড়েছে কালকে ঝড়ে। প্রচন্ড বৃষ্টি হচ্ছে এখন, প্রচন্ড জোরে বৃষ্টি হচ্ছে এখন। পর্দাটা দিয়ে দিই, ঘরে জল ঢুকে যাচ্ছে অলরেডি। এখানে প্রচুর কিছু এনেছে, চলো বার করি কি কি এনেছে। মুড়ি এনেছে, এখানে ব্রেড এনেছে, ব্রেকফাস্ট করব আমরা এখন। ধনেপাতা এনেছে, রাতে আবার স্পেশাল ডিনার খাবে বরমশাই, এই বৃষ্টির মধ্যে স্পেশাল ডিনার খাবে। চানাচুর, বিস্কুট, চাল এনেছে, খিচুড়ি হবে, গোবিন্দভোগ চাল। এ মা কি এনেছে, এ বাবা ডিম ফাটাস করে রেখে ফাটিয়ে দিয়েছি রে। আলু এনেছে এখানে, আলুর পরোটা হবে রাত্রিরে স্পেশাল ডিনার। আর এখানে এনেছে রুটি, ব্রেড এনেছে, এখন ডিম টোস্ট খাবে। এখানে ডাল আছে, আর এখানে একটা ঘি এনেছে। এই তো এনেছে জিনিসপত্র প্রচুর কিছু। এখন চলো এখন আপাতত ব্রেকফাস্টটা বানাই। আর ওদিকে বোধহয় ডিম ফেটে গেল পটাশ করে। তো দেখো এখন ব্রেকফাস্ট বানাতে বসে গেছি। তো বন্ধুরা দেখো আমাদের ব্রেকফাস্ট হবে ব্রেড টোস্ট। তো এই যে রেডি হয়ে গেছে, 2 রকম ব্রেড নিয়ে এসছে। চলো আমরা ব্রেকফাস্টটা করে নিই।
ব্রেকফাস্টটা করে এখন দেখো লাঞ্চ বানাতে বসে গেছি। সবার আগে পাঁপড়টাকে ভেজে নিচ্ছি। পাঁপড়টা এই বড় পাঁপড়গুলো না এত ভালো লাগে খেতে, শুধু শুধুই খাওয়া যায়। আমরা তিনজনেই খুব ভালো খাই। তো বন্ধুরা দেখো, পাঁপড় ভাজা তো হয়ে গেছে, আর আমার খিচুড়িও পুরো ডান। গোবিন্দভোগ চাল আর মুগ ডালের খিচুড়ি পুরো ডান হয়ে গেছে। আর এইদিকে দেখো বাড়ি পুরো পুকুর। ইস, ঘরের সামনে এই মাত্র দেখো মুছে টুচে দিলাম, পরিষ্কার করে দিলাম এই মাত্র, আবার জলে জল হয়ে গেছে। এখন এত জোর বৃষ্টি হচ্ছে না, এত জোর বৃষ্টি হচ্ছে, পুরো বাড়ি সমুদ্র হয়ে গেছে। এই যে দেখো খুব জোর বৃষ্টি হচ্ছে আর কি। গাছগুলো তো সবুজে সবুজ হয়ে গেছে বৃষ্টিতে, কিন্তু বাড়ি পুরো পুকুর, ঘরেও জল ঢুকে আসছে। পর্দাটা দিয়ে দিই। আর পাঁপড় ভাজা এই হবে আমাদের লাঞ্চ। চলো খেয়ে নিই, বাড়ি তো পুকুর হয়ে যাচ্ছে, কী অবস্থা হবে জানি না। গুড ইভিনিং গাইজ, এখন দেখো সন্ধে হয়ে গেছে। সন্ধে মানে 1 কাপ চা, আর এই ঝড় বৃষ্টির দিনে 1 কাপ চা হলে আর কি চাই। আর চায়ের ওপরে শটটাই কিন্তু বলে দেবে চা কতটা টেস্টি হয়েছে। আর এখন দেখো চাটা খেয়ে বরমশাইকে মেয়েকে একটুখানি মুড়ি দিয়েছিলাম, ওরা ঝালমুড়ির মতো করে মেখে দিয়েছিলাম, ওরা খেলো, আমি আর খাইনি। আর আমি এখন আলুটা সিদ্ধ বসিয়ে দিচ্ছি, কারণ ডিনারে আলু পরোটা হবে। আবার দেখো আলুটা সিদ্ধ বসিয়ে দিই, আলুটা তো সিদ্ধ হতে কিছুক্ষণ টাইম লাগবে। সকালবেলা অনেক কিছু জিনিসপত্র এনেছিল, সকালে আর ঢালার সময় হয়নি, এখন ঢেলে নিচ্ছি। আর আমরা তখন কিন্তু বিছানায় লাঞ্চ করলাম, কারণ এটা তো নিরামিষ, কোনো আমিষ কিছু না, ওই জন্য বিছানায় লাঞ্চ করছি। আর নিচে তো দরজা দিয়ে বারবার জল ঢুকে আসছে, বারবার মুছছি, পরিষ্কার করছি। নিচে আর বসবো কোথায়, ভিজে যেতে হবে। আমি তো কোনো মতে বসে বসে রান্না করলাম, ওরা বসে খেতে পারবে না। আর সবথেকে বড় কথা, এখন 10-15টা বোধহয় বরের গেঞ্জি ভিজে গেল জল আটকাতে গিয়ে, এত মানে জল আসছে। তো যাই হোক, ওগুলো বাতিল করা গেঞ্জি আর কি, কালকে আবার কাচতে হবে। প্রচুর কাজ কালকে যে কী পরিমাণে কাজ সে আর বলার মতো না। তো দেখো জিনিসপত্রগুলো জায়গা মতো ঢেলে নিয়েছি। আর এখন কিছু মশলা ঘরে, আমি তো সমস্ত মশলা ঘরেই করি, মানে শুকনো লঙ্কার গুঁড়োটা পর্যন্ত ঘরেই করে নিই, তো সেটাই করতে বসে গেছি। কিছু লঙ্কা ভেজে গুঁড়ো করব, আর ওইদিকে ঘিটাকে সাইডে রেখে দিচ্ছি, ওটা ততক্ষণে গলেও যাবে। আর এই যে মিক্সিতে ঠান্ডা করে তারপরে কিন্তু গুঁড়ো করব অবশ্যই। আর কিছু গোটা মশলা দেখো গুঁড়ো করব। এই গোটা মশলাগুলোই কিন্তু আলু পরোটার টেস্ট একদম 10 গুণ বাড়িয়ে দেবে বন্ধুরা। এই মশলাগুলো দিলে তবেই কিন্তু আলুর পরোটার টেস্টটা হবে, নালে কিন্তু খেতে মোটেও ভালো লাগবে না। আর এই যে আলুটা সিদ্ধ হয়ে গেছে, এখন আমি ছাড়িয়ে নিচ্ছি। তো বন্ধুরা দেখো আলুর খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। আর আলু সিদ্ধ করার সময় অনেক সময় না, আলু সিদ্ধ করলে প্রেশার কুকার কালো হয়ে যায় কিন্তু। আর আমি আলু সিদ্ধ করার সময় দেখো ভিনিগার দিয়েছি, লেবুর রস দিলেও আলু কিন্তু সিদ্ধ করার সময় প্রেশার কুকার কালো হবে না। দেখো বুঝতে পারছো, আমাদের এখানে আলোটা সন্ধ্যার পরে ভোল্টেজটা কম থাকে, তো লাইটটা অনেক কম, ঠিক করে দেখাতে পাচ্ছি না। দেখো দেখতে পাচ্ছ কিনা আমি জানি না, প্রেশার কুকার কিন্তু কালো হয়নি, ওটা একটা এমনি দাগ হয়ে রয়েছে প্রেশার কুকারে, অনেক বছরকার তো, কিন্তু এমনি কালো হয়নি। দেখো ভিনেগার বা লেবু দিলে প্রেশার কুকার কালো হয় না আলু সিদ্ধ করার সময়। তো তোমাদের তো বলেছি আমি যেখান থেকে উপকার পাবো সেগুলো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব, তো শেয়ার করে দিলাম যাতে তোমাদের অনেক উপকারে আসে। কারণ প্রেশার কুকার কিন্তু কালো হয়ে গেলে দেখতে বাজে লাগে, যত যাই হোক। আর আমার এইটা কিন্তু শাশুড়ি মার আমলের প্রেশার কুকার, ওই জন্য ওই দাগটা পড়েছে, মানে ওই পর্যন্ত ডাল সিদ্ধ করে করে একটা দাগ পড়ে গেছে আর কি, নালে কিন্তু দাগ ঠাগ সেরকম কিছু একটা হয়নি। বহু পুরনো, গ্যাস ট্যাস সবই শাশুড়ি মার আমলের, তবু এখনও যতটা পারি যত্ন করে রাখি। আর দেখো যা যা মশলা দেওয়ার দিয়ে সমস্ত কিছু দিয়ে এখন ভালো করে আলুটাকে মেখে নিচ্ছি। আর বরমশাই পেঁয়াজ, ধনেপাতা আর লঙ্কাটাকে ভালো করে মিহি করে কুচি করে দিচ্ছে। দেখো একদম মেশিন কিন্তু হার মেনে যাবে, এত ভালো করে কুচাতে পারে। সত্যি কথা বলতে আমিও কিন্তু এত ভালো করে কুচাতে পারি না, ওই জন্য বরমশাই কুচি করে দেয়, মেশিনের মতো কুচি করতে পারে।
আর এখন দেখো পরোটা করতে বসে গেছি। ঝড় জল বৃষ্টি যাই হোক না কেন, তুমুল বৃষ্টিতে আমাদের আজকে নাজেহাল অবস্থা হয়ে গেছে আজকে আর কালকে দুদিনে, সত্যি কথা বলতে। কিন্তু তার মাঝখানেও আমাদের আনন্দটা কিন্তু থেমে থাকেনি বন্ধুরা। মনের মধ্যে যদি আনন্দ থাকে না, আর তাহলে কিন্তু মানে প্রাকৃতিক দুর্যোগও এই আনন্দটাকে থামিয়ে রাখতে পারবে না। আমাদের যেটুকু সামর্থ্য সেটুকু দিয়েই আমরা আমাদের মতো করে আনন্দ করে ঝড় বৃষ্টির দিনটাকে কাটাচ্ছি। তো ঝড় বৃষ্টি এইসব রোদ্দুর তুফান প্রাকৃতিক দুর্যোগ তো লেগেই থাকবে, তাই না? তার মাঝখানেই জীবনের কিছু কিছু দিন একটু আনন্দ করে কাটাতে হবে। তো সেটাই চেষ্টা করলাম আজকে, আর আনন্দ করেই কাটিয়েছি সারাটা দিন। হোক না ঝড় বৃষ্টি, জলের মধ্যে বসে বসেই কাজ করছি, জলে ডুবে ডুবে কাজ করলেও আনন্দ করেই কাটিয়েছি দিনটা। তো দেখো এখন ভালো করে পুরটুর ভরে নিয়েছি, আর ঘিয়ে অবশ্যই ভাজবো। ঘিয়ে ভাজলে তবেই কিন্তু আলু পরোটার টেস্ট একদম 10 গুণ বেড়ে যাবে। আর সেটা যদি হয় একটু ভালো ঘি আর কি, তো তাহলে তো কথাই নেই। তো দেখো বেলে ঠেলে এখন ভেজে নেব। আর বন্ধুরা, থ্যাংক ইউ সো মাচ, আমার মন থেকে আমার প্রত্যেকটা বন্ধুকে জানাচ্ছি অনেক 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 ধন্যবাদ। কারণ আমি যখন ভয়েস ওভার দিচ্ছি তখন আমার সাবস্ক্রাইবার 998, কিন্তু সন্তোষীমার কৃপায় আশা করি তোমরা যখন ভিডিওটা দেখছো তখন নিশ্চয়ই আমার 1K কমপ্লিট করে গেছে। তো মন থেকে তোমাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। এরকমভাবেই আমাকে ভালোবাসা দিও। আর আবারও বলছি, আমি ভালোবাসা যতটা দেবে তার 10 গুণ কিন্তু ফেরত পাওয়া যায় বন্ধুরা, অবশ্যই ফেরত পাওয়া যায়। তো আজকে আমার খুশি সীমাহীন বলতে পারো, আকাশ ছোঁয়া খুশি আজকে আমার। খুব খুশি হয়েছি, আমি খুব খুশি হয়েছি। আরও খুশি হব, এর থেকে বেশি খুশি হব যেদিন তোমরা আমার 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করে দেবে। হ্যাঁ বন্ধুরা, তোমরাই পারবে আমার 4 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করে দিতে। আর আশা করি তোমরা নিশ্চয়ই দেবে, সেটাও খুব শিগগিরই করে দেবে। সরি বন্ধুরা, আমি ভুল করে 4 ঘন্টা বলে ফেলেছি, 4000 ঘন্টা। তো ওয়ান্স সেকেন্ড মন থেকে থ্যাংক ইউ সো মাচ, অনেক 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 ধন্যবাদ বন্ধুরা। তোমাদের জন্য আজকে আমি যেটুকু যা কিছু হয়েছি, সন্তোষীমার অশেষ কৃপা আর তোমাদের ভালোবাসা, সেটা সম্ভব হয়েছে বন্ধুরা। লাভ ইউ অল গাইজ, থ্যাংক ইউ সো মাচ। তো দেখো আমার ফোলা ফোলা পরোটা পুরো ডান। রুটি লুচি পরোটা যাই হোক, ফোলা ফোলা হলে তার টেস্টই আলাদা হয়। আর এই যে এদিকে আমি করছি আর ওদেরকে খেতে দিচ্ছি। বরমাসাই তো খেতে চাইছিল না, কিন্তু জোর করে খাইয়ে দিয়েছি। কারণ হচ্ছে গিয়ে আমি যখনই লুচি বা পরোটা করি না, গরম গরম আমি করি আর ওদেরকে খাইয়ে দিই। গরম গরম খাওয়ার টেস্টই আলাদা, তাই না বলো বন্ধুরা? আর ঘি দিয়ে পরোটা করলে তার যে কি সুন্দর একটা গন্ধ বের হয়, গন্ধেই একেবারে পেট ভরে যাচ্ছিল বন্ধুরা। একাধ দিন সব নিয়মকানুন দূরে সরিয়ে একটু ঘিয়ের পরোটা খাওয়া যেতেই পারে, তাই না? তো দেখো এখন আমার পরোটা করা পুরো ডান। আর একটুখানি মশলাপাতি কিছু বাকি ছিল, সেগুলো একটু ঢেলে নিলাম। আর এখন আমাদের কিন্তু সবারই ডিনার করা কমপ্লিট হয়ে গেছে। ওরাও করছিল, করতে করতে আমারও পরোটা করা হয়ে গেছিলো, সাথে আমিও খেয়ে নিয়েছি। আর সস দিয়ে খেয়েছি আমরা ডিনারটা। তো বন্ধুরা, পরোটা পুরো ডান হয়ে গেছে। আর পরোটা কেমন হয়েছে হাজব্যান্ড বলবে। হাজব্যান্ড আসলে এখন অ্যাডভেস্টার দেখেছে, পুরো ঘেমে ওপর দিয়ে জল পড়ছে। এখন না মুছলে না আমাদের গায়ে আর কি জল পড়বে শোয়ার সময়, ওই জন্য মুছছে। দেখো ওপরটা, এই যে ওপরটা মুছে দিচ্ছে, রড ঠটগুলো ওগুলো চুইয়ে চুইয়ে না জল পড়ছে। অ্যাডভেস্টারের ঘর যাদের, তারা তো জানো ওগুলো চুইয়ে চুইয়ে জল পড়ে বৃষ্টিতে ভিজে গেলে। তো পরোটা কেমন হয়েছিল কি গো বলো? দারুণ হয়েছে, দারুণ, অসাধারণ। পরোটাটা কিন্তু সত্যি ভালো হয়েছিল। তো চলো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। কালকে আবার দেখা হবে নতুন একটা দিনের সঙ্গে, নতুন একটা ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য সবাই কিন্তু খুব 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 ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো গুড নাইট এভরিওয়ান, টাটা।